আসসালামু আলাইকুম, আমি ডাক্তার ইশরাত জাবিন। আজ 28শে জুলাই ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে। এইবার আমাদের হেপাটাইটিস ডে প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করা হচ্ছে লেটস ব্রেক ইট ডাউন। মানে হচ্ছে হেপাটাইটিস রোগটা সম্পর্কে আমরা সকলে কিন্তু সবকিছু জানি না। আমাদের কিছু মিসকনসেপশন আছে, কিছু ভ্রান্ত ধারণা রয়ে যাচ্ছে, আমরা কিছু জিনিস ভাবি যে কুসংস্কারের মতো রয়ে গেছে। এই জিনিসগুলো এইবার আমরা এই দিবস উপলক্ষে পরিষ্কার করে ফেলবো, আমরা সচেতন থাকবো। হেপাটাইটিস সাধারণত 4 ধরনের ভাইরাস দিয়ে বেশি হয়ে থাকে, যেমন হেপাটাইটিস এ, ই, বি এবং সি। এ আর এটা পানিবাহিত এবং খুব কমনলি হয়ে থাকে খাবারের মাধ্যমে ছড়ায়। বি আর সিটা হতে পারে রক্তের মাধ্যমে অথবা আমাদের যে শরীরের যে তরলটা নিঃসৃত হয়, মানে আমরা যেটাকে বডি ফ্লুইড বলি, সেটার মাধ্যমে বি আর সিটা ট্রান্সমিট হয়। তো সাধারণত আমরা জানি যে হেপাটাইটিস এ বা এর ক্ষেত্রে আমরা বেশ সচেতন থাকি। আমরা বাইরে কেউ হয়তো চট করে একটা পানি খেয়ে ফেলি না, কিন্তু আমরা কিছু কিছু খাওয়া কিন্তু ইগনোর করেও খেয়ে ফেলি। যেমন হয় না, আপনি বিয়ে বাড়িতে গেছেন, আপনি বোরহানি খেয়ে ফেললেন, অথবা আপনি সালাদটা খাচ্ছেন বা বাইরে ফুচকা খাচ্ছেন, চটপটি খাচ্ছেন, ওটা টকটা রয়ে যাচ্ছে, ওই পানিটা কিন্তু আপনার হেপাটাইটিস ছড়াতে পারে। তো সেক্ষেত্রে আমাদের খাবারের ব্যাপারে খুব সচেতন হতে হবে। স্পেশালি পানিবাহিত খাবারগুলো আমরা চিন্তা করে খাবো খাওয়ার আগে। আর হেপাটাইটিস বি এর ক্ষেত্রে হেপাটাইটিস বি এর ভ্যাকসিন আছে, আমাদের প্রত্যেকের উচিত ভ্যাকসিনটা নিয়ে নেওয়া। এবং হেপাটাইটিস সি এর এখন কার্যকরী চিকিৎসা পদ্ধতি খুব ভালো আছে। তো সেই ক্ষেত্রে আমাদের যদি কারো জন্ডিস দেখা দেয় বা এরকম হলো যে আপনার চোখটা হলুদ, প্রস্রাবটা হলুদ হচ্ছে, আপনার খুব দুর্বল লাগছে বা খাবারের গন্ধ লাগছে, তেমন খিদে পাচ্ছে না, সেক্ষেত্রে আমি বলবো আপনাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রথমত আপনাকে লিভার ফাংশন টেস্ট করতে হবে, দেখতে হবে যে আপনার আসলে জন্ডিস হয়েছে কিনা বা হেপাটাইটিস হয়েছে কিনা, এবং তার পরবর্তীতে আমাদের বুঝতে হবে ভাইরাল মার্কার করে কোন ভাইরাসটা হয়েছে। যে ভাইরাসটা হোক না কেন, কার্যকরী চিকিৎসা পদ্ধতি আছে প্রত্যেকটারই, কিন্তু আপনি দেরি করবেন না এবং আপনি সচেতন থাকবেন। আসুন আমরা সবাই মিলে হেপাটাইটিসটা সচেতনতার মাধ্যমে জয় করি। ধন্যবাদ সবাইকে।